হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো সকাল সকাল হাঁসের বাচ্চা নিয়ে হাজির হয়ে গেলাম। হাঁসের বাচ্চা দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। তো এই যে আমার হাঁসের বাচ্চাটা এই খাঁচাটাতে বেশ কয়েকদিন হয়ে গিয়েছে, তো খুবই নোংরা করে ফেলেছে। তো আজকে এটাকে ধুয়ে শুকিয়ে তারপরে এটাতে আবার বসাবো। তো এই তো চলে গেলাম পুকুরে ধুয়ে আনতে। কলে ধুবো না, যেহেতু বেশি পানি লাগবে ধুতে, তো পুকুরে নিয়ে গেলাম। তো এই যে খাসিটা ধুয়ে আমি রোদে দিয়ে দিয়েছি। তো আজকে খুবই ভালো রোদ উঠেছে। তো রোদে দিয়ে তারপরে আমি ছাগলের ঘরটা একটু ঝাড় দিয়ে নিব। তো ছাগলগুলা এই তো এখন প্রায় সকাল 8টার মতো হবে। সকালে ছেড়ে দিয়েছিলাম, আবারও এখানে এসে বসে রয়েছে, দেখতেই পাচ্ছেন। তো এই যে আমি ছাগলের যে গোবরগুলো আছে সেগুলো আমি গাছে দিয়ে দেব। ঘরের পিছন দিকে যে গাছগুলো লাগিয়েছি আমি সিম গাছ, সেই সিম গাছে দিয়ে দেব। ছাগলের গোবরও সিম গাছের জন্য অনেক উপকারী। তো আমি সবসময় এরকম করি, গাছের গোড়াতে দিয়ে দিই। তো এখন আমি কিছু খড়ি বের করে রোদে দিয়ে দিলাম দুপুরে রান্নার জন্য, যেহেতু রোদ আছে। তো দুপুরে রান্নার জন্য রোদে দিয়ে দিয়েছি। আর এখন আমি পানিটা তুলে নিচ্ছি রান্না করার জন্য যেহেতু ঘরে পানি লাগবে, তো পানিটা নিয়ে নিয়েছি। তো এই তো বাহিরের কাজকর্ম সেরে আমি ঘরে চলে আসলাম। ঘরের এখনো কিছু করা হয়নি, ভাবলাম আজকে একটু টাইম নিয়ে ঘরটা পরিষ্কার করব। তো আমি চলে আসলাম ঘরে, আর বাহিরের সব কাজই করা হয়ে গিয়েছে। তো লাক্সারি দামি কোনো ফার্নিচার ছাড়া আমি আমার মাটির ঘরটাকে কিভাবে গুছিয়ে রাখি সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ঘরে ঢোকার সাথে সাথে আমি প্রথমে বিছানাটা গুছিয়ে নিই। তো আজকেও সেটাই করেছি। তো দেখতে পাচ্ছেন আমি বালিশগুলো গুছিয়ে তারপরে বিছানার যত কাপড় ছিল সেগুলো গুছিয়ে এখন আমি বিছানাটা ডিপ ক্লিন করে নিচ্ছি। আর আমাদের ঘরে প্রচুর ধুলি আসে, কোথায় থেকে আসে জানি না। তো একদম সব সাদা সাদা হয়ে থাকে। তো এই তো আমি বিছানাটা এখন সুন্দর করে ডিপ ক্লিন করে নিচ্ছি। আর এই ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন, সেগুলো কিন্তু পরিষ্কার করা খুবই কষ্ট। তো এই তো আমার বিছানাটা গুছানো হয়ে গিয়েছে, সুন্দর করে ক্লিন করে নিয়েছি। তো
তো তারপরে আমি ড্রেসিং টেবিলটাতে চলে আসলাম। তো সবার ড্রেসিং টেবিলে থাকে সাজানো গোছানো জিনিসপত্র, আর আমার ড্রেসিং টেবিলে থাকে ওষুধ। দেখতেই পারছেন পুরোটা ড্রেসিং টেবিলে কিন্তু আমার ওষুধ। আর এগুলো কিন্তু আমার একা নয়, আমার ছেলের, হাজব্যান্ডের, সবারই। তো আজকে বাহিরটাই পরিষ্কার করব, ভিতরে আর করব না। তো এখন আমি সবগুলো জিনিসপত্র গুছিয়ে তারপরে দেখতেই পাচ্ছেন ডিপ ক্লিন করে নিচ্ছি। তো এভাবে আমি আমার জিনিসপত্রগুলো সবসময় গুছিয়ে রাখি। তো গুছিয়ে রাখার জন্য দামি কোনো জিনিসপত্র দরকার হয় না। মনের ইচ্ছা থাকলে ভাঙা মাটির ঘরেও শান্তি পাওয়া যায়। তো এই তো আমি ড্রেসিং টেবিলটাও ডিপ ক্লিন করা হয়ে গিয়েছে। এই তো তারপরে চলে আসলাম আমি ডাইনিং টেবিলে। তো ডাইনিং টেবিলটা একদমই অগুছালো, কাপড়টাও কভারটাও লাগানো নাই। তো এখন আমি ভালো করে মুছে তারপরে এটাতে কভারটা লাগিয়ে দেব। আর জিনিসপত্রগুলোও এভাবেই পড়ে রয়েছে, সেগুলো গুছিয়ে নিচ্ছি। আর ওই যে কভারটাও লাগিয়ে নিলাম। আর এটা আমি বানিয়েছিলাম একটা পুরনো বিছানার চাদর দিয়ে। তো দেখতেই পারছেন। তো আজকের ভিডিওর ভয়েসটা আমি সকালবেলা ঘুম থেকে উঠেই দিয়েছিলাম। তো তো আওয়াজটা জানি কীরকম লাগতেছে, তো আপনারা মনে কিছু করবেন না। তো এই যে আমি আমার শোকেসটা এখন ডিপ ক্লিন করে নিচ্ছি। তো খুব ভালোভাবে মুছে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো এই পর্যন্ত যে যারা যারা আমার ভিডিওর সাথে আছেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। তো পাশে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই আজকের ভিডিওটা দেখছেন, সবাই একটা করে লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর সবাই কমেন্ট করে জানাবেন কে কোথায় থেকে দেখছেন। আশা করি সবার ভালো লাগবে। তো এই তো আমি বিছানার নিচের দিকটা কিন্তু রয়ে গিয়েছিল, তো সেটাও আমি এখন ডিপ ক্লিন করে নিচ্ছি। আর অনেকগুলো কাপড় রয়েছিল, কাপড়গুলো কালকে এনে বাইরে থেকে এনে আমি এভাবেই রেখে দিয়েছিলাম, আর ভাঁজ করা হয়নি। সন্ধ্যাবেলা এনেছিলাম। তো এখন আমি সবগুলো কাপড় ভাঁজ করে নিচ্ছি। তো ঘরের জিনিসপত্র যত গুছাই না কেন, কাপড়গুলো যদি এলোমেলো হয়ে থাকে তাহলে ঘরটায় কিন্তু এলোমেলো লাগে, ভালো লাগে না, আর মনটাও ভালো লাগে না। কাপড়গুলো পরিপাটি থাকলে মনটাও ভালো লাগে আর কাজ করতেও ভালো লাগে। তো আমার যতক্ষণ না পর্যন্ত কাপড়গুলো ঠিক করি ততক্ষণ পর্যন্ত কিন্তু ভালো লাগে না, ঘরটা একদমই এলোমেলো দেখা যায়। তো এই তো আমি তারপরে চলে আসলাম ঘরটা ঝাড় দিতে। তো এই তো এখন সুন্দর করে আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি।
আর আজকে আমি যখন ভিডিওটা শ্যুট করি তখন কিন্তু ঘরটা একদম আন্ধার আন্ধার ছিল, তাই আমি লাইটটা অন করে নিয়েছিলাম, তবে কিন্তু ভালোভাবে দেখা যাচ্ছে না, দেখতেই পারছেন। তো আপনারা কিছু মনে করবেন না। আর ওই যে এখন আমি ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি, তো আজকে ঘরটা মুছবো না, যদি সময় পাওয়া যায় ইনশাআল্লাহ কালকে মুছে নেব। তো আজকে দেখা যায় রান্নাবান্নাও রয়েছে অনেক, তো দেরি হয়ে যাবে। আর এই তো আমি ঘরটা খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছি, এখন আমি চলে যাব রান্নাবান্নায়। তো আজকের মধ্যে ভাবলাম এখানেই শেষ করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।